আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দু। আমরা আমাদের হাতে দেখতে পাচ্ছেন খেজুর। খেজুরের রস কে না পছন্দ করে, আমাদের সকলেরই প্রিয় খেজুরের রস। কিন্তু আমাদের দুঃখের বিষয় হলো, ঘটনা সত্য, বিষয়টা সত্য যে আমাদের এই দক্ষিণ অঞ্চলে খেজুর একসময় ভরপুর খেজুর গাছ ছিল এবং প্রচুর পরিমাণে সিজনে খেজুরের রস হইতো, খেজুরের গুড় হইতো। কিন্তু বর্তমানে আমাদের এই দক্ষিণ অঞ্চলে খেজুর গাছ একেবারে বিলুপ্ত, কোথাও খুঁজে পাওয়া যায় না খেজুর গাছ। এবং এই সিজনে যে আমরা একটু রস খাবো, খেজুরের গুড় খাবো, অরিজিনাল গুড় খাবো, সেটা আমরা পাই না। এই জন্য আমরা আমাদের এই যে দেখতেছেন, আমাদের সকলের নিজ উদ্যোগে আমরা কিছু খেজুরের বীজ সংগ্রহ করেছি। আমরা এটা এই আমাদের বেড়িবাঁধে আমরা এটা রোপণ করব। আমাদের বেড়িবাঁধটি হচ্ছে বরগুনা জেলার বেতাগী উপজেলার ৫ নং বুড়ো মজুমদার ইউনিয়নে এই কাউনিয়া ব্রিজ থেকে ঠিক পশ্চিম দক্ষিণ পাশে বেরেরদন নদীর পাশ থেকে একটি বেড়িবাঁধ গেছে। বেড়িবাঁধের নতুন কাজ হয়েছে, মাটির কাজ। এর আগে এই বেড়িবাঁধে প্রচুর গাছ ছিল, মানুষ এখান থেকে খুব ছাওয়ায় হাঁটতে পারত। কিন্তু প্রায় এক বছর হয়ে গেছে মাটি কাটছে। দেখেন আপনারা রাস্তার অবস্থা ভয়াবহ, রাস্তা থেকে মানুষের হাঁটতে অনেক কষ্ট হয়, রোদে প্রচুর। তাই আমি আমাদের এই যে যেখানে আছে আমার কিছু ছাত্রছাত্রী আর ভাই সকলের উদ্যোগে আমরা চিন্তা করলাম যে আমরা এই খেজুরের বীজ আমরা বপন করতে পারি রাস্তায়। যেহেতু রাস্তা জলা, একসময় প্রচুর খেজুর গাছ হবে, পরিবেশটাও সুন্দর হবে, এলাকার মানুষ রসও খেতে পারবে, খেজুরের গুড়ও খেতে পারবে। আর আপনার গাছ যে তাপ শোষণ করে, আমরা জানি খেজুর গাছ তাপ শোষণ ক্ষমতাও বেশি। এবং এই যে আমাদের বেড়িবাঁধ, এর পাশে আমাদের নদী রয়েছে। নদীতে অনেক সময় বন্যা হয়, বন্যা হলে এই নদী এই বেড়িবাঁধ ভেঙে যায়। কিন্তু আমার রাস্তার পাশে যদি খেজুর গাছ থাকে এবং তাল গাছ থাকে, তাহলে এই বেড়িবাঁধের মাটি ভালোভাবে সংরক্ষণ করা যায়। এই দিক বিবেচনা করে আমরা আমাদের নিজ উদ্যোগে স্বল্প প্রয়াসে আমরা কিছু বীজ বপন করব এবং আমরা ভবিষ্যতে আরও চেষ্টা করব সামনে পর্যায়ক্রমে টোটালে অব দা রাস্তাটাই আমরা বীজ বপন করব। আপনারা যদি পাশে থাকেন এবং আমরা অত্র সহযোগিতা করেন এবং এলাকাবাসী আমরা যে এরা বীজ রোপণ করতে আসছি, এটা যে আমরাই যে খাবো এমন না, এটা খাবে এলাকাবাসী, এটা সবাই খাবে, উন্মুক্ত থাকবে। এবং আমরা সকলের কাছে অনুরোধ করব যেন এই বীজ থেকে যে চারা উৎপাদন হবে, চারাগুলো যেন সকলের নিজ নিজ দায়িত্বে আমরা সংরক্ষণ করি। সকলকে ধন্যবাদ। এই বিষয়ে এই খেজুর গাছের পাশাপাশি আমার আহ্বান থাকবে, আমাদের ইউনিয়নে বিএনপি যারা নেতৃবৃন্দ আছে এবং যারা সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত আছে, তারা যাতে অন্য অন্য গাছও লাগায় এবং এই পথচারী যারা আছে এরা যাতে ভালোভাবে যেতে পারে, রৌদ্রের তাপটা যাতে না পড়ে। বিগত দিনে এই রাস্তায় অনেক গাছ ছিল আমাদের, সেই গাছগুলো কাটা হয়েছে তারপরে রাস্তা সংস্কারের জন্য। তো এখন আমার আহ্বান থাকবে এই খেজুর গাছের পাশাপাশি অন্য অন্য গাছও যাতে লাগানো হয়, তাল গাছ, বিভিন্ন ফলের গাছ, আগে নারিকেল গাছও ছিল। অনুরোধ করবো যেন চাম্বল, রেন্টি, মেহগনি এই সমস্ত গাছ যেন সরকার না লাগায়। আমরা অনুরোধ করবো ফলের গাছ লাগাও, এলাকার মানুষ যাতে ভোগ করতে পারে, যাতে ফল খেতে পারে। যাক, এটাও আমাদের আহ্বান থাকবে তাদের প্রতি। তো অশেষ ধন্যবাদ। তো আসসালামু আলাইকুম সম্মানিত সুধী, আজকের এই মহৎ উদ্যোগের জন্য আমাদের এলাকারই ছোট ভাই সোহাগ স্যার, যে তার মহৎ উদ্যোগের জন্য তাকে আমরা সবাইকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আমরা এই ধরনের উদ্যোগের জন্য সবাই তাকে অনুপ্রাণিত করবেন, সহায়তা করবেন, সে যেন আরো ভালো ভালো কাজ করতে পারে। এই খেজুর গাছ, তাল গাছ, এটা তার সবসময় তার দেখি সবসময় সব জায়গায় লাগানোর চেষ্টা করতেছে। আমরা তার জন্য দোয়া করব, তারা জানে আরো উন্নত মানের এই রাস্তা উন্নত করতে পারে এবং ভালো ভালো গাছ লাগাইতে পারে। এবং এই খেজুর গাছ পরিচালনার ক্ষেত্রে আপনাদের এলাকার সবাই প্রত্যাশা কামনা করছে। এই মর্মে আমি সোহাগ স্যারকে ধন্যবাদ জানাই। আমরা আমাদের আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আমার ভিডিও সবাই দেখেন বা আমার চেনেন ইনশাল্লাহ। আমার বড় ভাইরা যে কথা বলছে, আমি এই উদ্দেশ্যেই ইনশাল্লাহ এই রাস্তা যদি গাছ লাগাই, শুধু মানুষ খাইবে না, পাখি আর অন্য অন্য জিনিসও মনে করেন খেয়ে বেঁচে থাকবে। বা সবার উদ্দেশ্যে একটাই কথা থাকবে ইনশাল্লাহ, জানি আমার এই এলাকায় ভাই বেড়াদার যারা আছে ইনশাল্লাহ সবাই এই রাস্তা থেকে হাঁটার সময় যদি একটা গাছ থাকে, গরুর বান্ধে বান্ধে, জানি এগুলো গাছগুলো নষ্ট না হয়, সবাই একটু দেখে শুনে রাখবো ইনশাল্লাহ। আর সবাই মিলেমিশে ভোগ করবো বা সবাই মিলেমিশে খাবো ইনশাল্লাহ। সবার জন্য দোয়া রইলো, ভালোবাসা রইলো ইনশাল্লাহ। সবাই ভিডিওটা শেয়ার দিয়ে হলে আমাদের পাশে থাকবেন।
জানি আমাদের এই কাজটা জানি সবাই দেখতে পারে বা ছড়িয়ে ছিটিয়ে দেয়, জানি আমাদের এটাও মানুষ দেখলে, মানুষ করলে আমাদের আরো উৎসাহ বাড়বে। এজন্য সবাই দোয়া রইলো, ভালোবাসা রইলো। আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ আমরা কার্যকলাপ শুরু করেন। আচ্ছা, আমরা এখন বীজ বপন করবো। আসো আমরা সবাই এখানে এভাবে বপন করলে ইনশাল্লাহ বৃষ্টির হ্যাঁ। সিজন উঠে যাবে। দেন। আমরা সবাই এপাশে লাগাইতে পারি। হ্যাঁ, তুই ঘুরে ঘুরে আমরা দেখতাই। ভালো জিনিস দেখে ভালো কিছু শেখা যায়। আমরা চিত্ত মিডিয়া ঝিনাইদহ জুয়েল রানা ভাইকে দেখেছি, সে একটা ভিডিও করেছে, এভাবে খেজুর বীজ বপন করছে। এবং সৌদি প্রবাসী মোহাম্মদ শফিক ভাই, উনাকেও দেখা যাচ্ছে উনি এরকম ভালো একটা উদ্যোগ নিয়েছে। আমরা মূলত তার কাছ থেকেই উৎসাহ পেয়েছি এই খেজুরের বীজ বপনের। তা আপনারা সবাই এরকমের খেজুরের বীজ, তালের বীজ আপনারা সবাই বপন করবেন, যাতে আমরা এদের এই এলাকার মানুষ খেজুর রস খেতে পারে, খেজুরের গুড় খেতে পারে। কারণ খেজুর একেবারে বিলুপ্ত হয়ে যাচ্ছে, মনে হয় যে সোনার টুকরো হয়ে যাচ্ছে খেজুরের রস। স্বর্ণ পাওয়া যায় কিন্তু খেজুরের গুড় পাওয়া যাচ্ছে না। আচ্ছা, ধন্যবাদ। আছে, আরো আছে। হ্যাঁ, নিও। হ্যাঁ, ওকে 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 ওকে। আচ্ছা, দাঁড়ান।